শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। এই এটা কি কম্বল আনছো? সারা রাত শীতে কাঁপতে থাকি, গরম হয় না? তাইলে এক কাজ করো, কম্বলের সাথে ল্যাপও গায়ে দাও। টুম্পা ভাবির কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায়? শুধু গরম না, শরীরের ঘামও ছুটে যায়। এক মিনিট, তুমি কি করে জানলা? টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন, আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। ভাই জুস বানাচ্ছি, জুস খাবেন? ঠান্ডায় মানুষ খায় চা আর কফি, আর তুমি খাচ্ছ জুস? খাও, আমি খাবো না। আচ্ছা দুলা ভাই, এমন কোন মেশিন নাই যার ভিতরে জুস ঢালবো ফল বেরোবে? আরে ছোট গিন্নি, আছে তো, সেই মেশিনের ফল তো তুমি আর তোমার বোন। এই কাল রাতে তুমি কি স্বপ্ন দেখছিলে যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করবো, বাসর ঘরে ঢুকেই দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। এই আমি গোসল করতে ঢুকলাম, শীতের কাপড় চুপুর সামনে আইনে রাখো। হ্যালো গুগল, আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে? তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই। তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে আয়। ভাবি, ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও, ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? এবার শীতে মনে হয় বাঁচবো না, লেপ কম্বলেও শীত মানাচ্ছে না। আরে ভাবি, কাঁপতেছেন কেন? শীত কি বেশি লাগতেছে নাকি? অরুণ ভাই আর বললেন না, শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে 2 বার পড়ে গেছি। ভাবি, আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন, ঘরে আগুন লাগাই দেবে, শীত লাগবে না। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। এই ডাক্তারের কাছে গেছিলা? কি বলছে ডাক্তার? গেছিলাম, ব্লাড প্রেশার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে। ও আচ্ছা, তা কি কি ওষুধ দিছে? শুধু ঘুমের ওষুধ দিছে, বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন। আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব। আরে অরুণ ভাই, বছরের শুরুতে হাত ভাঙা ফেলাইছেন, তা কিভাবে হাত ভাঙলো? আর ভাবি বললেন না, 31st নাইটে একটা মেয়ের হাত ধরে নাচছিলাম। আমিও দেখছিলাম, অনেক সুন্দর নাচছেন, তা হাত ভাঙলো কি করে? শুধু আপনি একা দেখেন নাই, আমার বউও দেখে ফেলাইছিল। এই এটা কি কম্বল আনছো? সারা রাত শীতে কাঁপতে থাকি, গরম হয় না? তাইলে এক কাজ করো, কম্বলের সাথে ল্যাপও গায়ে দাও। টুম্পা ভাবির কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায়? শুধু গরম না, শরীরের ঘামও ছুটে যায়। এক মিনিট, তুমি কি করে জানলা? প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বের হবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাস ডলা দেই কি সাদে? এই তোমার ভাই লিটন আসছে, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। অরুণ ভাই, আজকে আবহাওয়া ভালো, চলেন মদ খাওয়ার পার্টি করি। আরে ভাই আসতে বল, তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে। কেন ভাই, ভাবিও মদ খায় নাকি? আরে না, সে তো শুধু রক্ত খায়। এই আমি কি খাই? কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু করে আসি, তারপর মাপ চাই। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। এই যে দেখো, 4000 টাকাতে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলে কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। এক মিনিট, তোমার সাথে না মা গেছিল, মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। আচ্ছা মারতাম না, তবে একটা কথা কই। আচ্ছা কথা হো, মনের দরজা খোলা আছে, ইচ্ছা হইলে আমাই যাও। আমার নিভাগলে ধরতে বাঙ্গা নৌকা দিতাম পাও। তুমিও তো নিষ্ঠুর কেনে। শুনগো সীতাই, তুই চলো সাবেক লইয়া আর আমি চলি বিবেক লইয়া। বুঝছি তোর সমস্যাটা কিতা। তোরও বয়স হইছে, আমারও বয়স হইছে। বয়স হইলে কিতা বিয়া করা হারাম।
শুনলাম তোমার স্বামী নাকি তোমার ছাইয়া দিয়ে আছে। হায় রে ভাই যাইরু আমার ছাড়ি দিয়েছে। ভাই কয় না, ভাই কয় না, ভাই কলে বুকির মধ্যে না কিরাম ঠেকে ওঠে। তা বিয়ে শাদী আর করবা না? তা সেরাম পালি করতাম। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন, তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। ভাবি, নিজের খেয়াল রাখবেন, হালকা খাবার খাবেন, ভারী জিনিস একদম তুলবেন না। 9 মাস কিন্তু চলতিছে, 3 মাস পরে ডেলিভারি। দামরা হালার ফালা, কার 9 মাস চলে আর কার 3 মাস পর ডেলিভারি? নতুন বছরের মাইন্দিরি হালার ফালা, তোরে কি মানে ফিডে খালি খেলি? এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর, অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে। বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। দেখো, গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো, তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশ রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। এই তোমার গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পরে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব।